ইন্ট্রোভার্ট, আমি তার প্রতি ইন্ট্রোভার্ট। সারাটা জীবন আমার এটা ভেবে চলে গেল যে লোকজন কি ভাববে। আমি ইন্ট্রোভার্ট, ঠিক আছে, আমি ইন্ট্রোভার্ট এবং এই লোকজন কি ভাববে, এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু খুবই ফিস ফিস করে বানাচ্ছি। অলদো আমার বাড়িতে কেউ নেই, স্টিল আই হ্যাভ দ্যাট কনসার্ন যে কেউ শুনতে পাচ্ছে না তো, কেউ আমাকে জাজ করছে না তো, আমি সবসময় ওভার থিঙ্ক করতে শুরু করি। আর যদি ইফ আই হ্যাভ সামবাডি যার সাথে আমি মিশতে পারছি না বাট আমি ট্রাই করছি, তাকে আমি আমার জীবনের সমস্ত সিক্রেট শেয়ার করে চলে আসি, যাতে আমাকে কারোর সাথে বার্গেনটা করতে না হয়, তার জন্য আমি তাকে এক্সট্রা টাকা দিয়ে চলে আসবো, এরকম অবস্থা হয়ে গেছে। টোটোওয়ালাকে আমি ঝগড়া করতে পারবো না, বাবা এক্সট্রা তুই টাকা নে, আমি ভিখারি হয়ে যাই। আমি লোকজনের সাথে দেখা করতে চাই না। দিস ইজ মাই প্রবলেম, গট ইট? বাট স্টিল আমি ইন্ট্রোভার্ট থাকতে চাই। কেন জানো? কারণ এমন হয়ে গেছে যে এখন লোকজন আমাকে চেনে না, আমার পাড়ার লোকজন আমাকে চেনে না। আই এম সো হ্যাপি। কেউ আমাকে নিয়ে অত আলোচনা করে না, বিকজ দে ক্যান নট সি মি, আমি বাড়ি থেকে বাইরেই বেরোই না। ওকে, আমার হাতে গুনে 2 থেকে 3টে বন্ধু আছে, তাদের সাথে আমি ওরা আমাকে ফোন করে, হ্যালো ভাই আজকে আমি ফাঁকা আছি, আমি বলি ও আচ্ছা খুব ভালো তো, টিভি দেখ। এরকম অবস্থা হয়ে গেছে আমার। আই এম বিকামিং আ উইয়ার্ড পারসন ডে বাই ডে। বাট আমি পিস পেয়ে গেছি। আমার সম্পর্কে না কোনো লোক কথা বলে, কারণ কেউ আমাকে চেনে না আমার পাড়াতে। আমার সম্পর্কে না আমি কোনোদিনও বাজে কথা শুনতে পাই, কারণ আমি কারোর সাথে কথা বলি না। এখন লোকজন কি ভাবছে না ভাবছে আমার অত ভাবার টাইম নেই, কারণ আমি ইউটিউব বানাতে চাই, আমি ইউটিউবে ভিডিও বানাতে চাই। আর আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমি জানি এই ভিডিওগুলো হয়তো কোনো না কোনো দিন, যদি আমি বাই চান্স কোনোদিনও ফেমাস হয়ে যাই, কেউ না কেউ দেখতে পাবে আমার আশেপাশে, তখন জাজ করবে, তখন দেখা যাবে। আপাতত আমি একটা ভিডিও বানাতে চাই, জাস্ট একটা ভিডিও বানাতে চাই আর শেয়ার করতে চাই নিজের জিনিসপত্র। সো ইয়া, দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও।